ডবল ডবল ও তুমি দিয়ে আজকে কর্মটা বাজাই দেছো। ও যাবা 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 ফাইনালি যাবা। তাপস ভাই একটা ধরলো। যাবা যাবা কিটা যাবা পড়েছি পরে আরো আছে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ওয়েদারটা দারুণ, তাই সবাই মিলে আজ আবার বেরোচ্ছি মাছ ধরার জন্য। তো আর সঙ্গে আছে দেখুন দাদা, ইয়ো ইয়ো তাপস ভাই, তোমরা ভালো আছো তো? আর পরেশ ভাই দেখুন পিছনে কর্ম চালিয়ে যাচ্ছে। কারণ এখন আমরা বের হব, তো একটু বাইরে যাওয়ার পরেই স্টার্ট দিতে হবে। তো ঠিক আছে, যাবো হবে আজকে আবার যাবার জায়গায়। তো হাওয়া না থাকলে সব সাদা মাছ বাজাবো আজকে আমরা, সব সাদা মাছ, ভালো মাছ, আর অন্য কোনো ওই যে পাথর টাথরের মাছ বাজাবো না, ফ্রেশ 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 ফ্রেশ। আর তাপস ভাই কিন্তু দেখুন তেল ঢালছে। তো ঠিক আছে, বের হই, বেরোনোর পরে তারপরে আবার দেখি। চলো সমুদ্রে প্রচণ্ড পরিমাণ ঢেউ, যার কারণে আমরা সামনের দিকে যেতে পারছি না। যতদূর ভেবেছিলাম ওয়েদারটা খুব ভালো, কিন্তু এসে দেখি যে আরও বেশি ঢেউ। দেখুন বাহ, আমাদের এইখান থেকে মোটামুটি একটা বেশি হলে 50 মিটার এই অবধি আসতে আসতে অবস্থা খারাপ। এই জায়গায় এরকম লাগে, বাইরে আরও কিরকম লাগে তারপর এই বাহ, ঢেউগুলির সাইজ দেখুন। তো এখন একটু এইখানে বসি, যেইখানে যাওয়ার জন্য আসছি সেইখানে কিন্তু এখনো পৌঁছতে পারলাম না। জাতীয় পারবো না, দেখা যাক। ওপেন সিতে বাইরে এলে এখন হাওয়া। ও এই দেখো, চারপাশে হাওয়াটা লাগবে।
হ্যাঁ এইখানে চারোপাশেই আইল্যান্ড দেখুন, যার কারণে একটু কম লাগবে, কিন্তু এইখানেই এমন লাগছে তাহলে একটু খোলা জায়গায় গেলে অবস্থা একেবারে খারাপ করে দেবে। এই জন্য আমরা এখানেই বসবো এখন, তারপরে হাওয়া কমলে তারপরে বাইরে। ওই গোবরা ঠেকের মধ্যে ওই কাঁটাটায় বললে কাজ হতো। বুটির মাথায় গেল তুই বুটি যাওয়া বাইট কাইসাও সাইঙ্গা বুটির মাথায় কিরম পোকাই বাগান আছে যদি তার বাবারা এই গ্যাসে কোনে এগোনে এই ঘরতে প্রথম হইছে না আজকে তো রানী প্রথমের বহনি রানী। এই সাগরের তেলা বুইয়া গোলা বুটি বাজে রানী 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 রাজা রাজা, এখন রাজা আসবে। আর বাইটটা ছোট ছোট নেই ঢেউ কি বলবো বন্ধুরা, সিধাভাবে দাঁড়ানো যাচ্ছে না। আর জল যাচ্ছে এই নিচের দিকে, কিন্তু নৌকাটা নিচের দিকে থাকবে, দেখুন নিচের দিকে নেই। ও বাবা, এ ডান্সিং ডান্সিং। গোলা বুটি করতে দেখ হয় না ভাই বাহ, দারুণ দারুণ। পুটি পুটি পুটি, এখনো কেউ বড়শি ফেলতে পারলো না, দাদা এসে নন স্টপ। না জল তো এই দেখুন, জল একদম কত নৌকার পাশে চলে আসে। একটু সাবধানে, আবার এদিকে সবাই একসাথে ঝুঁক দিও না, তাহলে জলের নিচে দিয়ে সবাই একসাথে ঝুঁক দিও। তো সবাই বড়শি বাঁধছে, তাপস ভাইও আর দাদা তো মাছ ধরছে, তো এখন আমিও ফেলবো আর কি, বাদ নেই। আর এখন সময় মোটামুটি 7টা হবে। বাহ, ঢেউয়ের সাইজ গুন, ও মা, এখন সময় 7টা, সূর্য দেখুন। দাদা নাকি আবার, ও ডবল ডবল, ও তুমি দিয়ে আজকে কর্মারটা বাজাই দেছো। লঙ্গর খালি খালি হাল পাইছো না, কইছো তো এই জায়গায় ভয় নিচে মাছ ভরা। এই দেখুন, আমি না বসিয়ে দাঁড়া, এবার তুই ধরতে থাক, আমি বসিয়ে নিয়ে আসি। ডবল ডবল মাছ, ভেরি গুড। আমার তাও তো তাপস ভাই বসি ফেলা এখন শুরু হবে। সকাল সকাল মানে তার তো বৌদির মুখ দেখে আইছিল কি লাগলো সকাল সকাল ডবল ডবল আমার একটা কথা বলে তা তোরা বুঝিস না, বুঝলি? আবার যাবি রাগ হইয়া বলে লঙ্গরগুলো সব বাইঞ্জে বাইঞ্জে থুয়ে দেবে। তোরা আরেকটা মাছ ধরে ফেলেছি, সুন্দর মাছ, সুন্দর মাছ, ওই রানী মাছ। রানী মাছ, রাজা রানী বাদশা, বাদশা নাই খালি রানী আছে। আর একটা মাছ ধরে ফেললো দাদা। আর আমি এখনো বসি এখন রেডি করলাম, দেখুন এই যে চার, আজ আমাদের কিন্তু চিংড়ি মাছ। ও একবার উগলি ভরে দে, রাখো রাখো, করিস কিছু কয় না তাপস ভাই। ঢেউ দেখুন, ও আসো আসো আসো, ও একবার উঁচু একবার নিচু, জমে একেবারে। ও হ্যাঁ, আমরা দোলনায় বসে আছি আর কি। একটা বড় সাইজের মাছ ধরেছে তো বন্ধুরা, তাপস ভাই নাকি একটা বড় সাইজের মাছ ধরেছে। ও পুটি পুটি পুটি, এটা বড়ই একটু, হ্যাঁ মানে এখন অব্দি সব থেকে বড় সাইজের একটা। ও মা, পুটি আজকে কি করব জানি না, কারণ সিধা হয়ে হাঁটা যাচ্ছে না নৌকায়। চালিয়ে যাও চালিয়ে যাও, আমি তো নাচছি। বড়টা ঠিক আছে। লম্বা বুটি। তাপস ভাই আর একটা পুঁটি মাছ ধরে ফেললো। আজকে কি সব পুঁটিই হবে? জাবা লাগবে, জাবা। যাবার দেখা নাই রে, যাবার দেখা নাই। এখন আসবে জাবা মাছ, বড় বড়টা। দেখা যাক। কেন তো ফাইনালি দাদা একটা মাছ বাজিয়ে ফেললো, কিন্তু এত মানে কি বলবো, সরু প্লাস্টিক, যার কারণে বাবা আমারটা যাই তোমার। দেখুন বন্ধুরা, মহেশ ভাই একটা পাতলা একটা প্লাস্টিকে একটু বড় সাইজের মাছ বাঁধিয়ে ফেলেছে। এখন ট্রাই করছে ওকে হাঁপিয়ে তারপর তুলবে। ট্রাই বন্ধুরা 200 দিয়ে 250 গ্রাম হবে, 200 থেকে 250 গ্রাম।
হাত কেটে যাবে। বড় মাছটা आराम से खेलने खेलने उड़ा কত কেজি না? দেখি কয় কেজি হয়। না কত কেজি? আরে আরে কুটি সুতা বেরলে মোড়া দেয়া যায়, কুটি সুতা ঠিক আছে, এই সুতা দেয়া যায় अरे ये जो धक्का मारा ना टास्ट করে ছিঁড়ে দেবে না। আরাম সে মাছ আরাম এটা খুলে এখন আইনাতে পাথরে বাজছে বাজে এখন মাছ বেশি ঢিলা ছাড়িস না। দেখা নাই রে, তোমার দেখা নাই, হয়তো বলতো দেখাটা করতে পাবো যাওয়া কোকারি 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 ময়দা কোকারি বানাইছে দাদু প্লাস্টিক দিয়া। দাদু প্লাস্টিক দিয়ে কোকারি বানাই বানাইছে। এটা ছোট কোকারি, আটা কি আছে? আদু প্লাস্টিক। আমি কি করছি 250 গ্রাম হবে। হ্যাঁ এটা 250 গ্রাম। এই ময়দা হ্যাঁ দেখুন বন্ধুরা প্লাস্টিক জড়িয়ে টড়িয়ে তারপরে একটা মাছ তুলেছে, একটা সরু প্লাস্টিক দিয়ে ফেলেছিল। এই মাছ এই প্লাস্টিকে তুলেছি অনেক। যাবো ও যাবা যাবা যাবা, ফাইনালি যাবা। তাপস ভাই একটা ধরলো। আর আছে না না এইটাই না দেখি তো দারুন দারুন দারুন। আর ওই দেখুন সামনে আমাদের এখানের ফেরি বোট যাচ্ছে, ফেরি ফেরি আলিশ ডুঙ্গি। ওটা আলিশ ডুঙ্গি। তো এইখানে কিন্তু ও মা ঢেউ এইখানে একটু কম। আমরা জায়গাটা একটু চেঞ্জ করেছি, কারণ আমরা যেখানে বসাচ্ছিলাম সেইখান থেকে ওই বোটটা যাবে, তাই ওইখান থেকে একটু সরে ভিতরের দিকে আসলাম। কিন্তু আছে মাথা ওই করে আর জোর আর জোর। এই তো পরেশ ভাই আসছে, পরেশ ভাই আসছে লাইনে। আছে দাদা চল দাদা হ্যাঁ ওই যে টপটা দাঁড়া 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 আমার হাতে একটু। আমাদের ধরাই দিয়ে যাবি, বসি না তুই আমাদের ধরাই দিয়ে যাবি। আমার ছেলে পেছাবে, ওটা বেশি ঢিলে হয়ে গেলে আমার ছেলে পেছাবে। এই পেঁচাইছে 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 হলঙ্গটা স্যার। নম্বরটা চালাই তো তুই কি দেবো? টপটা দিচ্ছে এটা দে দে। এই তো মাছ দেওয়া যায়। যাবা যাবা। কিটা দাবা বানাইছি পরে আর ওস আরো আছে বাবা। মানে যাওয়ার লাইন লাগিয়ে দিয়েছে। কই মাছ কই মাছ কই? এই তো এই তো কোকারি 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 কোকারে কোকারি এবার কারে কি রাখতে হবে? তো বসি কোথায় গেছে? কোকারি কোকারি। হ্যাঁ দেখেছিস? তো ঠিক আছে আমি ওর বসির কাছে যাই। বন্ধুরা তাপস ভাই আর একটা নাকি ধরেছে। কোকারি না পুটি যাবা কি? যাবা যাবা যাবা। দারুন সাইজ দারুন সাইজ। চালিয়ে যাও চালিয়ে যাও। কই ফেলাইছিস না ফেলাই। বাহ বাহ। দেখি হাঁটা উড়া। মাথা ঘুরাবে না? একটু পরে বমি বমি কত কি কি আসবে দেশকে। বন্ধুরা পরেশ ভাইও আর একটা মাছ ধরে ফেলেছে, দেখি এইবার কি মাছ হয়। বড় সাইজের পরেশ। বড় 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 সাইজের যাবা 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 যাবা। এই দেখুন দারুন দারুন। কেমন? তোরে খাবি কেমনে? আমারে খাবে না মানে আমারে কুমিরে খাবে ওইয়া না, মানে এই যে বসছি বেলাচ্ছি একটাও ধরে না। ধরবে ধরবে।
একসাথে একসাথে দুটো। ক্যামেরা অন করতে না করতেই মাছ তোলা হয়ে গেছে। জাবা মাছ দুটোই সুন্দর, একটা পুঁটি একটা জাবা, না দুটোই জাবা। বন্ধুরা আরেকটা মাছ ধরেছি, এই দেখুন ড্যাডি মাছ, ড্যাডি চরবাইলা, ছোট সাইজ। আরও দেখাচ্ছি বন্ধুরা, সাগর এখন পুরো অশান্ত, দূরে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে এখনো বৃষ্টি আসেনি। এদিকে তাপস ভাই, পরেশ ভাই খুশি আবার রেডি করছে। পরেশ ভাইয়ের এখনো বমিভাবে ভাব কাটেনি, গা গোলাচ্ছে, শুয়ে আছে করে বৃষ্টির মধ্যে রেনকোট গায়ে দিয়ে। তারই মধ্যে আমি একটা মাছ ধরেছি, এই দেখুন, এটাকে আমাদের এখানে বলে কটকইটা, একটা ভালো মাছ। এই দেখুন বন্ধুরা, আরেকটা মাছ তুলেছি দেখুন, এটা ছোট মাছ, ছোট মাছ মানে একেবারেও ছোট না, এটা চরবাইলা মাছ। করছি, দেখাচ্ছি আরও মাছ তুলছি, এক করে দেখাচ্ছি। বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে। পরেশ ভাই, তাপস ভাই বড়শি জড়িয়ে ফেলেছে, ছাড়িয়ে নিক। হাওয়ায় দেখুন বড়শি কী করে দিয়েছে, প্লাস্টিক নতুন করে বাঁধতে হবে বড়শি। বড়শি ওরা বাঁধুক, আমি মাছ ধরি, দেখাচ্ছি। একটা দেখুন বড় সাইজের ড্যাডি তুলেছি, দাদা একটা ড্যাডি তুললো আর কি, গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা কি বলবো, ঢেউ এত পরিমাণে ছিল, মানে আমার অবস্থা একেবারে খারাপ করে দিয়েছিল। কয়েক মিনিটের ভিতরে, বেশি যদি হয় একটা 15 থেকে 20 মিনিট, নৌকা উথাল পাতাল এত বেশি করছিল। এখন ঠিক আছে, কারণ এখানে এখন যেখানে আছি এখানে একটু কম। বাহ, তো দাদা অনেক নাকি মাছ ধরেছে, আমি কানে সব শুনতে পাচ্ছিলাম, কিন্তু এতটুকু শক্তি ছিল না যে উঠে কিছু বলি। আর ঢেউয়ে এমন করছিল আর কি, লাগছে একেবারে আলাদা লাগছিল। দেখুন গলার আওয়াজটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। আর লাস্ট ভিডিওতে অনেক মানুষ জিজ্ঞাসা করেছেন যে হালপা কি, তো আমি অনেক কমেন্টে বলেছি, আবার বলে দিচ্ছি, হালপা হচ্ছে আমরা এখানে লোকাল ভাষায় বলি, যেটা ঢেউ সেটাই হালপা। দেখুন এখন একটু কিন্তু হাওয়া কমেছে আগের থেকে, আর বর্ষা ওদিকে হচ্ছে। আর ঢেউটা যে উঠেছিল সেটাই বর্ষার জন্যই, বর্ষার আগে যে হাওয়াটা হয়, এইখানে বর্ষা তখন ছিল না, কিন্তু তার আগে ঢেউ শুরু হয়ে যায় বর্ষা হওয়ার আগে। তো ঠিক আছে, এখন আবার শুরু করি খেলা। আজকে কিন্তু দাদাই মাছ ধরছে একা, পরেশ ভাই তাপস ভাই। এ বড় মাছ, আস্তে আস্তে, এ যাবা যাবা যাবা, হ্যাঁ বিন্দাস বিন্দাস। হ্যাঁ দেখি অল্প একটু বাজছে, সিরিয়াস হইতাম আমি। তুমি টান দিস সালা, সত্যি সত্যি বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছ করে দিয়েছে দাদা। আর তুমি ওই গুল্লি খাও, বোম 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 বোম। কত দূর হালপাই কিরম দিল, তাগড়া। তো এখন মানে না, শেষমার ভাটির টানও ছিল, তার জন্য হালপা বেশি লেগে। হ্যাঁ তাপস হয় না, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই, খাও। ঠিক আছে, এবার আমিও বসি ফেলি, দেখি কি হয়। তো তাপস ভাইয়ের খোরটা কিন্তু মিস করেছিল একটু আগে, তারপরে এখন সেটা আর কি ফাইনাল করলো। একটাই, আর একটা এটা একটু বড় হবে মনে, এই দেখুন এই যে একটা রানী। ও এইটাই তো ভালো মাছ, এই তো রানী কালারফুল মাছ, রানী দারুন।
যাক, তাপস ভাই একটা কোট মিস করে দুটো ধরলো আর কি। আর আমি এখনো বড়শি ফেলতে পারিনি, কিন্তু অবশ্যই ফেলবো। আমিও তো ফেলাইনি, আমি তো ফেলাবো। তুমি গুন্ডা খাও গুল্লি। আর এই যে আবার একটু হাওয়া শুরু হয়েছে, আবার একটু ঢেউ ঢেউ লাগছে। আর বর্ষা কিন্তু এবার কাছাকাছি একেবারে পৌঁছে গেছে, এখনই শুরু হবে আর কি এদিকেও। এই ভরা বর্ষায় তাপস ভাই বলছে যে আমি এখন নন স্টপ মাছ ধরবো। ও যাবা যাবা যাবা, আরো আছে নাই? বর্ষা বাজাইছো, ভেরি গুড। তোলো তোলো তোলো, আমার ডাইরেকশনটা এইটা কি দেখাবা না, হাত দিয়ে সরাও, ফেলাবি না কিন্তু। এটা তুমি জেতা সারা দিয়ে মাছ বসি ফেলো। দাদা ওদিকে আবার গুল্লি মুল্লি খাওয়া শুরু করছে। জলে 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 রাখো, উপরে রাখো, উপরে রাখো। ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। আসো যাবা। তাপস ভাই যাবার গান গাইছে, আসো যাবা যাবা। হ্যাঁ আছে, গরম কইস না। আসো আসো আসো, জলদি আসো, জলদি আসো। যাবা, সুপার সাইজ, সুপার সাইজ। তুই বাজাইছিস? এই দেখ, এই দেখ পরেশ কি বাজায়। ঠিক আছে, হ্যাঁ। তোরে যাবা রে, দারুন দারুন, ওর সাইজ দারুন, সাইজ দারুন সাইজ। গোটা গোটা ভাজা হবে। তো বন্ধুরা, আমাদের আজকে সারাদিনের বৃষ্টিতে ভেজা যে মাছ, দেখুন কত মাছ, মাছ আর মাছ, অনেক মাছ ধরেছি, কিন্তু সব ক্লিপগুলি আর এই হয় আমার সাথে, বারবার ধরে যে সময় বড় বড় মাছ বাজাই, পরে আর যাইতে পারি না। কি বলবো, দেখুন ওয়েদারটা খারাপ হয়েছে। আমরা এই বড় বড় ঢেউ পার করে গেলাম ওইদিকে, সব নষ্ট। দেখুন আমরা যখনই আমাদের ক্যামেরাটা অন করছি, আর আমাদের মনে কষ্ট। এই দেখুন এসডি কার্ড এরর, এই একটাই মেসেজ বারবার শো হচ্ছে আর ক্যামেরাটা অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে। তো এখন আমরা শ্যুট করছি ফোন দিয়ে, দেখি এখন কি করা যায়, কি করব। মানে যে সেই খুশি ভাবটা সেইটা নেই। কি দাদা, কি হয়েছে? খুশি আছে, এগুলো মাছ পাইছি, ওই সেই খুশি। আর ভিডিওটা তো নষ্ট হয়ে গেল। চেষ্টা করলে হয়তো রিকভার হয়েও যেতে পারে। দেখা যাক, যদি রিকভার হয় তাহলে তো সম্পূর্ণভাবে দিতে পারবো। বন্ধুরা, প্রচণ্ড ঢেউ যা ছিল তো ছিল, আর তার উপর থেকে আবার বর্ষা শুরু হলো। সকালে যা বলেছিলাম ওয়েদারটা ভালো, কিন্তু পরে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, যার কারণে আমরা খোলা সমুদ্রের দিকে বসতে পারলাম না। দেখুন আমরা এখন আবার একটা নালার ভিতরে এসে বসেছি। তো সবাই বলছে যে আর বাইরের দিকে যাওয়া যাবে না, এত পরিমাণে ঢেউ ছিল, তার কারণে আমরা ভিতরের দিকে চলে আসছি। আর বর্ষা হওয়ার কারণে ঢেউ আরও বেড়ে যায় পরে। তো আজকে আমাদের যে মাছ, দেখুন মাছ এই যে অনেক মাছ, কিন্তু এই মাছটা আমি ধরেছিলাম স্বপ্নতে, সব থেকে বড় স্বপ্নতেই ধরছিলাম। হ্যাঁ, আর কি তো আজকে কেমন মজা হলো দা? ভালোই, আরো মাছ হইতো, আরো মাছ হতো, কিন্তু ওই বর্ষার জন্য আর হাওয়া হাওয়া ঢেউ। তো তাপস ভাই, হ্যাঁ কেমন লাগলো? খুব মজা হয়েছে। রোদ্দুর বাইরে আটু মজা লাগবে। রোদ্দুর বাইরে এলে না, রোদ্দুর বাইরে বে সকাল দিয়ে ভেজা শুরু, আর এখন পর্যন্ত বেশ দিয়েছে ঠিক। আর উপর দিয়ে ঢেউ যা শুরু হয়েছিল, আমার তো অবস্থা খারাপ। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আর আমরা বাড়ির দিকে বের হই, ভিজে যা অবস্থা, শরীর অসুস্থ হওয়ার আগেই বাড়ির দিকে যাই।
তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো পরেশ ভাই, এটা রঙ্গিলা মাছ। তাপস ভাই, হ্যাঁ বন্ধুরা, টাটা। দাদা, এটাও ভালো মাছ, ওইটাও ভালো মাছ, রানী মাছ। জানি। ঠিক আছে, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তো দেখা হচ্ছে আবার একটা পরে নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।